এসএসসি 27 ব্যাচ তোমরা অলরেডি কিন্তু তোমাদের অনেক সময় পার করে ফেলেছো। তোমাদের কিন্তু সামনে প্রি টেস্ট এক্সাম। তোমাদের এই যে প্রি টেস্ট এক্সামটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তোমাদের জন্য। কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি 26 ব্যাচের কি অবস্থা চলতেছে, ঠিক আছে? তো প্রি টেস্টে একটা গুছানো তোমার প্রিপারেশন দরকার কেমিস্ট্রির জন্য। পাশাপাশি হচ্ছে গুছানো প্রিপারেশনের পাশাপাশি হচ্ছে তোমার সিকিউর উপর অবশ্যই দক্ষতা নিতে হবে, এমসিকিউর উপর অবশ্যই দক্ষতা নিতে হবে। সিকিউ কিন্তু টাইপ ওয়াইজ পড়তে হবে এবং এমসিকিউ কিন্তু টাইপ ওয়াইজ পড়তে হবে। আমাদের কোর্সের যারা আছো, মানে আমাদের পেইড কোর্সে যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের কিন্তু অলরেডি আমরা 6টা চ্যাপ্টার শেষ করেছি উইথ সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলি কোনো ক্লাস মানে হচ্ছে কোনোভাবেই ক্লাসগুলি তোমরা জমাবা না, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে তোমরা আমাদের যে কিছু অধ্যায় বেসিস কিছু সাজেশন, এই সাজেশনগুলি আজকে আমি এখানে দিব। তোমরা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে তোমাদের প্রোফাইলে শেয়ার করে রেখে দিবা। পাশাপাশি তোমরা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো প্রিয় শিক্ষার্থীরা। আমাদের কোর্সের যারা আছো, তোমাদের আমরা পেইড কোর্সেই হচ্ছে আমি এই বিষয়গুলি আরেকটু ইজি করে দিয়ে দিব। এখন বাংলাদেশের সায়েন্স ডিপার্টমেন্টে যারা হচ্ছে প্রি টেস্ট দিবা এসএসসি 27 ব্যাচের, তাদের জন্য হচ্ছে আজকে ক্লাসটা আমি উন্মুক্ত মানে হচ্ছে ডেডিকেটেড করেছি। তোমরা হচ্ছে এই গাইডলাইনটা ফলো করো, তাহলে তুমি নিশ্চিত দেখবা প্রি টেস্ট পরীক্ষায় 90+ মার্ক তুমি পেতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, চলো আগে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি, দেন হচ্ছে আমরা আলোচনা করি। রসায়নে হচ্ছে তোমার, আমি যদি রসায়ন সাবজেক্টটাকে ধরি, রসায়নে তোমার অধ্যায় আছে হচ্ছে টোটাল হচ্ছে 12টা অধ্যায় আছে। কয়টা অধ্যায় আছে? টোটাল অধ্যায় আছে হচ্ছে 12টা অধ্যায় তোমার রসায়নে রয়েছে। তোমার কিন্তু 12টা অধ্যায় পড়ার দরকার নাই, 12টা অধ্যায় পড়ার দরকার নাই। যে এসএসসি 27 ব্যাচের কিন্তু শর্ট সিলেবাস ছিল রে ভাই, যার কারণে হচ্ছে ওরা খুব সহজে হচ্ছে বিট করতে পারছে। তোমাদের কিন্তু মোটামুটি হচ্ছে 12টা অধ্যায়। তবে তুমি যদি সুন্দরভাবে গোছানোভাবে প্রিপারেশনটা নিতে পারো, তাহলে কিন্তু তোমার 12টা অধ্যায় নিতে হবে না। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের হচ্ছে টোটাল তৃতীয় অধ্যায় থেকে তুমি কিছু পড়ো আর না পড়ো, তোমাকে মডেলটা কিন্তু অবশ্যই পড়তে হবে। কি পড়তে হবে? মডেলটা। আমি যদি এখানে লিখি তৃতীয় অধ্যায়, তোমাকে কিন্তু অবশ্যই মডেলটা পড়তে হবে। তারপরে হচ্ছে কৌণিক ভরবেগ, এই জায়গাটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে। অবশ্যই এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে। এই দুইটা টপিক তোমাকে অবশ্যই এই তৃতীয় অধ্যায় থেকে ক্লিয়ার থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি আরেকটু তোমাদেরকে বলি, তৃতীয় অধ্যায়টাকে যদি আমি আরেকটু গুছিয়ে দেই, চলো আরেকটু যদি সুন্দর করে যদি গুছিয়ে দেই, তাহলে তোমার জন্য বিষয়গুলো আরেকটু ইজি হবে। প্রিয় শিক্ষার্থীরা, ধরো আমি আবার লিখলাম এখানে তৃতীয় অধ্যায়। আমরা কি বললাম? প্রথম তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়ে আমরা কয়টা টপিক পড়বো রে ভাই? তৃতীয় অধ্যায় থেকে টোটাল হচ্ছে আমি বলতেছি তোমাকে, তৃতীয় অধ্যায় থেকে টোটাল আমরা পড়বো হচ্ছে 2টা টপিক। খুব ভালোভাবে এই 2টা টপিক শেষ করব। 1 নাম্বার হচ্ছে মডেল। কোন মডেল? পরমাণুর মডেল। 1 নাম্বার কি? মডেল। 2 নাম্বার হচ্ছে কৌণিক ভরবেগ। 2 নাম্বার কি? কৌণিক ভরবেগ নির্ণয়। আমাদের কোর্সের যারা আছো তাদেরকে কিন্তু আমরা কৌণিক ভরবেগটা পড়াইছি, mvr = ns/2π। তোমরা অবশ্যই সিকিউ ক্লাসগুলি করে ফেলবা, যে টাইপ ওয়াইজ সিকিউটা দেওয়া হয়েছে এগুলি অবশ্যই তুমি শেষ করে ফেলবা। তারপরে হচ্ছে তোমার এখানে আরেকটা আছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আমি শর্ট মিনিংয়ে লিখলাম আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আচ্ছা, এই 3টা টপিক তুমি এখান থেকে শেষ করবা, খুব ভালোভাবে শেষ করবা, ঠিক আছে? তারপরে আমি যদি তোমার জন্য যদি নিয়ে আসি, সেটা হচ্ছে তোমার চতুর্থ অধ্যায়। কোনটা? চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় থেকে তুমি কি করবা রে ভাই? এই চতুর্থ অধ্যায় থেকে তুমি কিছু পড়ো আর না পড়ো, কয়েকটা জায়গা তোমাকে খুব ভালোভাবে পড়ে যেতে হবে। 1 নাম্বার জায়গাটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে গ্রুপ এবং পর্যায় নির্ণয়। কি? গ্রুপ ও পর্যায় নির্ণয়। এইটা পড়তে হবে। তারপর হচ্ছে ব্যতিক্রম ধর্মে ইলেকট্রন বিন্যাস, যেটা হচ্ছে কপার এবং ক্রোমিয়াম। এই জায়গাটা তোমাকে ক্লিয়ার থাকতে হবে। পাশাপাশি হচ্ছে পরমাণুর আকার, মানে পর্যায়বৃত্ত ধর্ম যেটা আছে, পরমাণুর আকার অথবা ব্যাসার্ধটা লিখলাম না, আয়নীকরণ শক্তি এবং হচ্ছে ইলেকট্রন আসক্তি, এবং কি ইলেকট্রন আসক্তি। এই 3টা টপিক তুমি হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে খুব ভালোভাবে শেষ করবে, খুবই ভালোভাবে তোমাকে শেষ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তারপরে দেখো আমরা পঞ্চম অধ্যায় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম তোমাদের সাথে। পঞ্চম অধ্যায়টা দেখি আমরা কিভাবে কি করতে পারি। আমরা যদি পঞ্চম অধ্যায়টা দেখি, পঞ্চম অধ্যায়ের তুমি কিছু পড়ো আর না পড়ো,
কিছু পড়ো আর না পড়ো, তোমাকে অবশ্যই দুইটা জায়গা খুব ক্লিয়ার হইতে হবে। এক নাম্বার হচ্ছে আয়নিক, আয়নিক প্লাস হচ্ছে সমযোজী, সমযোজী, এই দুইটার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বৈশিষ্ট্য পারলে এখান থেকে তুমি যে কোনো প্রশ্ন পরীক্ষার হলে বিট দিতে পারবা, যে কোনো প্রশ্ন তুমি ফাইট দিতে পারবা এই দুইটা প্রশ্ন, মানে এই বৈশিষ্ট্যটা পারলে। পুরা বৈশিষ্ট্য তোমার শেখার দরকার নাই, যারা একটু টেকনিক্যাল স্টুডেন্ট তারা আয়নিক বন্ধনটা শেষ করবা, আয়নিকের বৈশিষ্ট্যটা শেষ করবা, আয়নিকের উল্টাটাই হচ্ছে সমযোজী, বাস এনাফ। তারপর হচ্ছে তোমাকে আরেকটা জায়গা ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে অষ্টক ও দ্বিত্ব নিয়ম, অষ্টক ও দ্বিত্ব নিয়ম, দ্বিত্ব নিয়ম, এই জায়গাটা মানে অক্টেট আর ডাবলেট, এই জায়গাটা তোমাকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তারপরে আমরা যদি ষষ্ঠ অধ্যায়টা যদি আমরা খেয়াল করতে যাই, ষষ্ঠ অধ্যায় যেটা আছে, ষষ্ঠ অধ্যায়, রাইট, এই ষষ্ঠ অধ্যায় থেকে তোমাকে একটা সমন্বয় সূত্র মনে রাখতে হবে। ঠিক আছে, এই সূত্রটা তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা, ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপারের থার্ড অধ্যায় যেটার নাম হচ্ছে পরিমাণগত রসায়ন, ওইখানে কিন্তু ওই সূত্রটা তোমার খুব ভালো কাজে দিবে। ঠিক আছে, সূত্রটা হচ্ছে, এই সূত্রটা সবাই মোটামুটি জানে, বাট এটা নিয়ে অনেক আলোচনা আছে, তারপরে আমি তোমাকে বলে দিচ্ছি। n ইকুয়াল টু g/m, আরেকটা হচ্ছে x/na, আরেকটা হচ্ছে v/22.4, এটা কিন্তু অবশ্যই STP, আরেকটা হচ্ছে v/24.789, এটা অবশ্যই SATP। এটার আরো কয়েকটা পার্ট আছে, তোমার দরকার নেই, তোমার বেসিকলি হচ্ছে তোমাকে এই জায়গাটা খুব সুন্দরভাবে জানতে হবে। এই যে এই তিনটা পয়েন্ট তোমাদের, একই তাপমাত্রা এবং চাপে, এই তিনটা পয়েন্ট তোমাকে ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, আরেকটা সূত্র এখান থেকে তোমাকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে W ইকুয়াল টু S ইকুয়াল টু 1000 W/MB, 1000 W বাই হচ্ছে MV, এই জায়গাটা তোমাকে ক্লিয়ার থাকতে হবে। তোমাকে ক্লিয়ার থাকতে হবে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ, এই জায়গাটা কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ। ঠিক আছে, কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ। আরেকটা জায়গা ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক, কি ক্লিয়ার থাকতে হবে? লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, এই কয়েকটা জায়গা ষষ্ঠ অধ্যায়, তার মানে তোমাকে আমি দিলাম হচ্ছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়। ভাই এই একটা সেট, এটাকে তুমি ধরতে পারো সেট 1, এটাকে তুমি ধরতে পারো সেট 1। এই সেট 1 কিন্তু তোমাকে অবশ্যই আগে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তারপরে তুমি সপ্তম অধ্যায় এবং হচ্ছে অষ্টম অধ্যায়, আমি র্যান্ডমলি কিছু বলে যাচ্ছি, তারপরে তুমি এই জায়গাগুলি ক্লিয়ার করতে হবে। যে তোমার প্রিপারেশন যদি একবারই জিরো থাকে, তুমি এই জায়গাগুলি আগে শেষ করবা, এই জায়গাগুলি আগে শেষ করবা। এখানে জি বলতে হচ্ছে, আমি কি বুঝাচ্ছি মনে রাখবা, জি বলতে কিন্তু ডব্লিউ। ঠিক আছে, মানে এটা হচ্ছে গ্রাম, তোমার হিসাবে সুবিধার জন্য আমি জি লিখে দিছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো ঘটনা হচ্ছে, আমি যদি তোমার সপ্তম অধ্যায়টা যদি এখন নিয়ে আসি সামনে, সপ্তম অধ্যায়, এই সপ্তম অধ্যায় থেকে তুমি কিছু পড়ো আর না পড়ো, অবশ্যই তোমাকে রেডক্স বিক্রিয়ার প্রকারভেদ, রেডক্স বিক্রিয়া প্লাস নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে, এটা প্রকারভেদ সহ, আমি আবার লিখে দিচ্ছি, প্রকার সহ, এই জায়গাটা তোমাকে ক্লিয়ার থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, তারপরে তোমাকে আরেকটা জায়গা এখান থেকে ক্লিয়ার থাকতে হবে, সেইটা হচ্ছে তুমি যদি চিন্তা করো, সেটা হচ্ছে লা শাতেলিয়ারের নীতি, লা শাতেলিয়ারের নীতি। এইটার দুইটা পার্ট তোমাকে খেয়াল রাখতে হবে, এটা দুইটা পার্ট, একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে তোমার তাপমাত্রা, একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে তাপমাত্রা, মানে চাপের প্রভাব আর তাপমাত্রার প্রভাব। এটা গুছায় লেখা যায়, আমি আমাদের ক্লাসে কিন্তু এগুলি পড়িয়েছি, খুব সুন্দর করে ডিজাইন করে পড়িয়েছি, পাশাপাশি হচ্ছে এখানে আমরা পরিমণির উদাহরণকে ব্যবহার করেছিলাম। আচ্ছা, তারপরে এই সপ্তম অধ্যায় যদি তোমার প্রিপারেশন ধরো একেবারেই জিরো, যে তুমি কিছুই পারতেছো না, দেন কিন্তু তুমি এই জায়গাগুলি প্রিয় শিক্ষার্থী ফলো করতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমি এখন র্যান্ডম কিছু কথা বলবো, তুমি কিছু পড়ো আর না পড়ো, তোমাকে ডেল এসের মান নির্ণয়। ঠিক আছে, এটা হচ্ছে আমি র্যান্ডমলি বলতেছি। ঠিক আছে, আচ্ছা, ডেল এসের মান নির্ণয়, এইটা তোমাকে জানতে হবে হচ্ছে পিএইচ নির্ণয়,
নির্ণয়। এই জায়গাটা তোমাকে জানতে হবে হচ্ছে তড়িৎ রাসায়নিক সিরিজ, তড়িৎ রাসায়নিক সিরিজ, এই জায়গাটা তোমাকে জানতে হবে। তারপর তোমাকে জানতে হবে ধাতু নিষ্কাশন, তারপরে তোমাকে জানতে হবে ধাতু নিষ্কাশন, এই জায়গাগুলি তোমাকে ক্লিয়ার হইতে হবে। এগুলো আমি র্যান্ডমলি দিয়ে দিলাম, ঠিক আছে। আর 11 অধ্যায় যদি তুমি ভালো পারো তাহলে 11 অধ্যায়টা তুমি পড়বা। আমাদের কোর্সের স্টুডেন্ট, আশা করি এটা তোমাদের আমি ঝাঁঝরা করে দিব। 11 অধ্যায়টা এটা কোনো বিষয়ই না, 3টা টপিক আছে, 3টা টপিক থেকে প্রশ্ন আসে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। কিভাবে বিক্রিয়া করতে হয়, প্রভাবকে কি থাকলে উৎপাদ কি হবে, 1 2 হচ্ছে বিক্রিয়কে কিভাবে আমি উৎপাদে পানি নিয়ে আসব। আমি যদি পানিটা উৎপাদে আনতে পারি তাহলে আমার বিক্রিয়া 90% ক্লিয়ার হয়ে গেছে। কোনটা ধাতু কোনটা অধাতু, এই জায়গাটার উপর একটা দক্ষতা রাখতে হবে। এই যে আমি প্রথম 7টা অধ্যায় দিলাম, 3 4 5 6 7, এই অধ্যায়গুলি তোমরা অবশ্যই শেষ করবা। তারপরে যেগুলি আছে যে এইগুলি, তারপরে আমি দিলাম হচ্ছে এইগুলি, এই যে র্যান্ডম এই প্রশ্নগুলি তুমি শেষ করবা, র্যান্ডমলি এই প্রশ্নগুলি পড়ে ফেলবা, ঠিক আছে। তাহলে দেখবা এই যে তোমার দেওয়ার পরে আর 11 অধ্যায় এবং 12 অধ্যায় যদি তুমি কষ্ট পাও যে আমি খুবই কষ্ট পাচ্ছি, আমি 11 12 অধ্যায় পড়বো না, তুমি প্রি টেস্টে যদি তুমি নাও পড়ো ভাই, এই 11 অধ্যায় যদি তুমি না পড়ো, তুমি টেস্টে অনেক বড় ধরনের ধরা খেয়ে যাবা, আর ফাইনালে ধরা তো খাবাই 1। আর 2 হচ্ছে ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন দেখবা তোমার এইচএসসি সেকেন্ড পার্টের এই তোমার হচ্ছে সেকেন্ড অধ্যায় হচ্ছে এইটা জৈব যৌগ, যেখান থেকে তোমার ফাইনালে মিনিমাম 3 থেকে 4টা সিকিউ আসে, পাশাপাশি অ্যাডমিশনে 6 থেকে 7টা এমসিকিউ আসে এই অধ্যায়টা থেকে। তার মানে তুমি ইন্টারমিডিয়েটে কিন্তু তুমি হাড় ভাঙা গরু হয়ে যাবা যদি তুমি এখন যদি এই অধ্যায়টাকে না পড়ো। আমাদের কোর্সের যারা আছো তাদেরকে আমি একবারে ভেঙে তোমাদেরকে এগুলো আমি শেষ করে দেবো, তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটা তোমাদের খুবই তোমাদের প্রি টেস্টে হেল্প করবে। তোমরা এই অনুযায়ী পড়াশোনা করো, সিকিউ সলভ করো, আর ক্লাস বেলের সাথেই থাকো। সকলকে ধন্যবাদ।